সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ঈমানদারের গুণ বয়ান করছেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি খাঁটি ঈমানদার হইতে চাও, এমনিতেই তুমি খাঁটি ঈমানদার হইতে পারবে না। খাঁটি ঈমানদার যদি হইতে চাও, আল্লাহ তাআলা রাখতে বলে, বান্দা কম পক্ষে দুনিয়ার জমিনে তোমার 5টা গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে, বান্দা তুমি যদি ক্ষতির থেকে বাঁচতে চাও, কথাগুলো খুব ধ্যান দিয়ে শুনবেন, খেয়াল দিয়ে শুনবেন। 1 নম্বর, 4টা মানুষ ক্ষতির থেকে বেঁচে যাবে। 1 নম্বর যারা ঈমানদার। এইবার যদি ঈমানদার কারা, আমার পক্ষ থেকে একটা কথাও বানিয়ে বলছি না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলছেন, বান্দা যাদের ভিতরে 5টা গুণ থাকবে তারা হবে খাঁটি ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, 1 নম্বর খাঁটি ঈমানদারের গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা যখন জিকির করবে অথবা তার সামনে যখন জিকির করা হবে, ওই বান্দার ঈমানের ভিতরে আলাদা একটা জোশ তৈরি হয়ে যাবে। ওই বান্দার ঈমানের ভিতরে আলাদা একটা পাওয়ার চলে আসবে। ওই বান্দা আমার আল্লাহর জিকিরের জন্য পাগল হয়ে যাবে। আমার আল্লাহর জিকির ছাড়া তার ভালো লাগবে না। বান্দা হাঁটবে, চলবে, ফিরবে, ডাকবে কাকে? আরো জোরে কোন? আল্লাহর নাম ধরে ধরে ডাকতে থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বান্দা যত বেশি আমার আল্লাহরে ডাকবে, বান্দার অন্তরের ভিতরে আলাদা একটা মজা চলে আসবে। বান্দা তুমি যদি জিকিরের ভিতরে মজা না পাও, তুমি ঈমানদার দাবি করতে পারো, ঈমানদার হতে পারবা না। বস্তুরা আমার বিস্তারিত আলোচনা করার সময় নাই। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে অথবা তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, বান্দার ঈমানের ভিতরে পাওয়ার বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত ছাড়া তার ভালো লাগবে না। যখন কোরআনের মাহফিল হবে, বান্দা ঘরে বসে থাকতে পারবে না। বান্দা কম্বলের বুকে লাথি মেরে কোরআনের আলোচনার মজলিসে চলে আসবে। বান্দা কোরআন তেলাওয়াত করলে মজা পেয়ে যাবে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা
الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो यहाँ हम सब मुसाफिर हैं खबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মাগুরা জেলাধীন শালিকা থানা সাইঘরিয়া মারকাজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন অত্র গ্রামের কৃতি সন্তান, আমার উস্তাদে মুহতারাম খুলনা বিভাগীয় প্রধান মুফতি হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি গুলাম রহমান সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজিল্লুহুল আলিয়া, देगर हजरत मुअज़्ज़ज़ मोहतरम शेरे ताज वाजिबुल एहतराम उलमा इकराम, আজিজ তোলাবাই ইজাম, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে লেপ ও কম্বলের বুকে লাথি মেরে দুনিয়ার সকল প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগনবী, আপনি ওই মজলিসে ওই সমস্ত মানুষের সাথে আপনার দিলটারে জোড়ায় রাখেন, সেখানে আপনি বসেন, সেখানে আপনি সময় দেন,
যারা একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে সকাল সন্ধ্যা সব সময় আল্লাহর স্মরণে লিপ্ত থাকে, আল্লাহর জিকিরে, আল্লাহর আলোচনায় নিজেকে নিমজ্জিত রাখে, তাদের সাথে আপনি সময় দেন। এই মাগরিবের পর থেকে অদ্যাবধি পর্যন্ত এবং যতক্ষণ চলবে দুনিয়ার কোনো গল্পগুজব হয়েছে, তার কথা আলোচনা হচ্ছে, আল্লাহর কথা, কোরআনের কথা, নবীর কথা। কথা বলেন ঠিক কিনা? এই মজলিসটা কত বড় দামি মজলিস। আল্লাহর নবী বলেন, যখন এই মজলিস কায়েম হয় আল্লাহ তাআলা এই মজলিসের উপরে সাকিনা নাজিল করতে থাকেন, রহমত নাজিল করতে থাকেন। এই মজলিস থেকে আখেরি মোনাজাত দিয়ে যখন কোনো বান্দা উঠে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া আব্দাল্লাহ কুমু মাগফুরাল লাকুম, হে আল্লাহর বান্দা, তোমরা এই মজলিস থেকে এমনভাবে উঠো আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আজকে এই মজলিসের গুরুত্ব আমাদের কাছে নাই। গুরুত্ব ওই দিন আসবে যেদিন গুরুত্ব দিয়ে কোনো লাভ হবে না, যেদিন গুরুত্ব দিয়ে গুরুত্ব উপলব্ধি করে আমার কোনো ফায়দা হবে না। সময় বড় দামি জিনিস। আমিও কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, যেই সূরাটার নাম হলো সূরাতুল আসর, যেই সূরাটার নাম হলো সময়। আমরা যে যাই করি না কেন আমাদের সময়ের একটা মূল্য আছে না নাই? সকলে বলেন, আছে না নাই? সময়ের একটা মূল্য আছে। যে যাই করি যার যার অবস্থান অনুযায়ী সময়কে আমরা বড় মূল্য দিই। আর এই সময়ের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, যে বান্দা তোমাদেরকে আমি দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইলাম, এই দুনিয়ার মধ্যে একটা সময় নির্ধারণ করে দিলাম। এমন একটা সময় আমি নির্ধারণ করেছি যেই সময়টা আমি ছাড়া আর কেউ বলতে পারে না কতদিন এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আপনি বেঁচে থাকব। এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে কতদিন থাকতে হবে আমরা কেউ জানি না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দিয়ে এই দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা এই সময়টাকে যদি তুমি মূল্য না দাও, এই সময়টাকে যদি তোমরা হেলাই খেলাই অন্যদিকে কাটিয়ে দাও, যখন আখিরাতের সময় হয়ে যাবে, কবরের সময় চলে আসবে, তখন তোমার এই দুনিয়ার সময় যদি একটা সেকেন্ড চাও, আমি আল্লাহ তা কোনোদিন দিব না। এই জন্যে সময় থাকতে নিজের বুঝ নিজে বুঝা। সময় চলে গেলে বুঝলে কোনো ফায়দা হবে না। সময় চলে গেলে এই বুঝ কোনোদিন আমার কাজে আসবে না। একটা মানুষের কিছুটা সময় থাকে, এক একটা সময়ে এক একটা কাজের একটা নিয়ম নীতি থাকে। অর্থাৎ একটা মানুষ যখন পৃথিবীর জমিনের ভিতরে জন্ম নেয়, মায়ের গর্ভের থেকে যখন দুনিয়ার জমিনের ভিতরে আগমন করে 5-7 বছর পর্যন্ত তার সময় থাকে হেসে খেলে বেড়ানো, দুনিয়ার জমিনের ভিতরে শুধু দৌড়াদৌড়ি করা। না ভালো মতো কথা বলতে পারে, না ভালো কিছু বুঝতে পারে। ওর সামনে ভালো মন্দ দুইটাই সমান। ওর কাছে টাকার কোনো মূল্য নাই, ওর কাছে শুধু একটাই মূল্য, সেটা হলো খেলাধুলা করা। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ছোট্ট একটা বাচ্চার হাতে যদি আপনি 1000 টাকার নোট দিয়ে দেন, দেখবেন ও ছিঁড়ে গালের ভিতরে দেওয়া শুরু করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও তো কিচ্ছুই বোঝে না। ওই সময়টা তার হলো খেলাধুলার সময়। হামাগুড়ি দিয়ে চলে আস্তে আস্তে যখন হাঁটা শুরু করে, তখন দেখবেন ও হাঁটতে হাঁটতে কই যাও নিজে টের পায় না। অনেক সময় পানির ভিতরে পড়ে যায়, আগুনের ভিতরেও পড়ে যায়। রাস্তায় দৌড়ায় চলে যাচ্ছে, দেখতেছে গাড়ি আসতেছে, তারপরেও দেখবেন ওর ওদিকে কোনো খেয়াল নাই, কারণ ও মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। ওই সময়টায় আল্লাহ তাআলা তার জন্য ওই রকম ভাবে সৃষ্টি করেছে। দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা পানি দেখলে বড় আনন্দ পায়। কথা ঠিক না? পানি দেখলে হাসে খেলে বেড়ায়।
বিরাট পুকুরের মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়ে মরে যায়। অনেক সময় এরকম অনেক নিউজ আমাদের চোখের সামনে দেখতে পাই। ও যদি জানতো এই পানির ভিতরে গেলে আমি ডুবে মরে যাব, তাহলে কোনোদিন ওই পানির ধারে কাছেও পর্যন্ত যেত না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এরপরে তার একটা সময় আসে, যেই সময়টা হলো কৈশোর। এই কৈশোরের সময় ওই বান্দার যেখান যাকাওয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খোলাসা করে দেন। এই সময়টা বান্দার, এই সময়টা লেখাপড়া করে নিজেকে শিক্ষিত করে গড়ে তোলার সময়। এই সময়টাকে যখন ছেলে বা মেয়েকে যদি মাদ্রাসায় বা স্কুলে দেন, ওই সময়টা যেই ব্রেনের ভিতরে যেটা ঢুকবে ওইটা মৌতের আগ পর্যন্ত কোনোদিন ভুলবে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এখানে যারা আছে যুবকের সংখ্যা কম, মুরব্বীর সংখ্যা বেশি। আপনারা বলতে পারবেন ছোট্টকালে আগে এইরকম বড় বড় মাদ্রাসা ছিল না। আমরা ছোট্টকালে দেখেছি এই পুরা শালিকা থানার ভিতরে হাতে গোনা দুই একটা মাদ্রাসা, তার মধ্যে এই ছয়গড়িয়া, বিভিন্ন সময় প্রথম ছিল ছয়গড়িয়া নুরানি মাদ্রাসা নামে, কথা ঠিক না? ছয়গড়িয়া নুরানি মাদ্রাসা, এরপরে নাম হলো আশরাফুল মাদারিস, এরপরে হুজুরের খুলনার মাদ্রাসার সাথে নাম মিলিয়ে একসাথে বড়োর সাথে ছোটর নামটা মিলিয়ে দিয়ে মারকাজুল উলুম ছয়গড়িয়া। অনেক বড় বড় ছাত্র, বড় বড় আলেম যারা এই ছয়গড়িয়ার থেকে হাতে খড়ি দিয়েছে, এই অঞ্চলে যারা আলেম হয়েছে তারা হয় ছয়গড়িয়ার সরাসরি ছাত্র, নতুবা এখানের ছাত্রের ছাত্র। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই সময় আমাদের এলাকার ভিতরে নোয়াখালীর কিছু মৌলবী আসতো, মৌলবী ছিল, প্রত্যেকটা এলাকায় আছে। তারা এত বড় আলেম না, মুফতি না, মুহাদ্দিস না। ওই সময় লাল কায়দা পড়ানো হতো না, সে পারা পড়াইতে লম্বা একটা বই পড়ছেন না মুরব্বী আপনারা? হ্যাঁ, কিরকম আলিফ বা তাসা পড়াতো, আলিফ বে তে সে, এইভাবে পড়ানো হতো। কি কথা ঠিক না? এখন মুরব্বী যারা আছে আপনাদেরকে যদি আমি ওই লাল কায়দা ধরায় দিই, দেখবেন আপনারা আলিফ বে তে সেই পড়তেছে। যতই বলা হয় আলিফ বা তাসা হবে, দেখবেন দুই তিনবার কবে, তারপর আবার আলিফ বে তে সে। কেন? ওই ছোট্টকালে আলিফ বে তে সে পড়েছি, এখন ওইটাই মনে আছে। কথা ঠিক কিনা? ছোট্টকালে যেটা ধরে দেওয়া হয় মৌতের আগ পর্যন্ত ওইটা ধরে রাখে। ওই সময়টাই এমন একটা সময় আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, ওই সময় যেটা জেহেনের ভিতরে ঢুকবে ওইটাই আল্লাহ তাআলা মৌতের আগ পর্যন্ত আপনার জেহেনের ভিতরে দিয়া দিবে। এই সময় দেখবেন ওই সময়টাই ছাত্রদেরকে মাদ্রাসায় বা স্কুলে দেওয়া লাগে। এখন মনে করেন যুবক কৈশোর যারা আছে, একেবারে ছোট্ট বাচ্চা আছে, তাদেরকে যদি আমরা মাঠে পাঠাই, কাজ করতে পারবে? ধান লাগাইতে পারবে? ধান নিড়াইতে পারবে? আল কাটতে পারবে? পারবে না। আর আপনাদেরকে যাদের দাঁত পড়ে গেছে যদি বলা হয় আপনারা আসেন মাদ্রাসায় আলিফ বা তাসা পড়াবো, দাঁতের ফাঁক দিয়ে বারো কবে, হুজুর হয় না। আমি মাঝে একবার উদ্যোগ নিয়েছিলাম মুরব্বীদের কোরআন শরীফ পড়াবো, 3-4 মাস একাধারে পড়াইছি, ও আলিফ বা তাসাই শেষ করতে পারতেছে না। শেষ পর্যন্ত কয় হুজুর হবে না, খালি খালি কয়েকটা সুরো যা আছে যা পারিছে ওইটা মুখস্থ করাই দেন, অন্তত নামাজ পড়ে একটু খায়। কথা কান ঠিক কি ঠিক না? এমন সময়, এই সময়ে কিন্তু আপনি যতই চেষ্টা করেন আসলে এই সময় ব্রেনে ওইটার ধরবে। এরপরে দেখবেন যৌবনকাল আসবে, এই যৌবনকালের মেধা আরো প্রখর হইতে থাকে। ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় বড় ডিগ্রি অর্জন করে, ডক্টরেট অর্জন করে মাওলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জেহেনের ভিতরে একটা ধার দেয়া দেয়। এরপরে আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে যায়, এই বৃদ্ধ মানুষদের বরকত আল্লাহ তাআলা আলাদা করে আরো দিয়ে রাখেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা
এই সময়টাকে যদি যথা সময়ে সময়টাকে তুমি যদি কাজে না লাগাও, এমন একটা সময় আসবে পিছনের কথা বারবার চিন্তা করবা, পেরেশানি করবা, কিন্তু কোনো লাভ হবে না। আজকে যারা লেখাপড়া পারে না, আজকে যারা লেখাপড়া করে নাই, আজকে যারা স্কুল মাদ্রাসায় পড়ে নাই, পালায়া পালায়া চলে গেছে, আমি অনেক বাবাদেরকে দেখেছি আফসোস করে বলে, হুজুর আমার সন্তানটারে মাইরা হইলেও মাদ্রাসায় পড়ান, আমার সন্তানটারে যদি পিটানোর দরকার হয় পিটান, তারপরে আলেম বানান, তারপরে শিক্ষিত বানান। আমরা জীবনে ভুল করেছি, আমার সন্তান যেন ভুল না করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা ভুল করেছি, আমার সন্তান যেন ভুল না করে। এটা আফসোস হয়, আমরাও তো একটা ভুল করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, ও বান্দা, এই দুনিয়ার জমিনে একটা নির্দিষ্ট সময় দিয়া এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। এই সময়টা যখন পার হয়ে যাবে, এই সময়টার কথা যতই তুমি চিন্তা করো, সময় মতো যদি সোজা না হও, পরবর্তীতে সোজা হয়ে কোনো লাভ হবে না। বন্দরে আমার একটা গল্প মনে পড়ে যায়। এক সাপ আর এক ব্যাঙ, দুইজনের ভিতরে দোস্তি হয়েছে, মহব্বত হয়েছে, ভালোবাসা হয়েছে। দুইটাই কি পানিতে বাস করে না? সাপ ব্যাঙ, দুইজনের ভিতরে একটা দোস্তি হয়ে গেছে। এখন সাপের অভ্যাস কি সোজা হয়ে চলা না বাঁকা হয়ে চলা? বেকায়, যত বেকায় চলতে পারে। আর ব্যাঙ কি করে? লাভ দিয়ে এপার থেকে ওপারে চলে যায়। এখন একদিন ব্যাঙ সাপরে ডাক দিয়ে বলতেছে, এই সাপ দোস্ত আমার, তোমার সব ভাল লাগে, কিন্তু তুমি এই যে বেকা বেকা হয়ে চলো, এইটা তো আমার ভাল লাগে না। কয় না, আসলে পারি না সোজা হয়ে চলতে। কয় হবা সোজা ঠিক একদিন, কিন্তু ওই দিন সোজায় কোনো লাভ হবে। দুইজনে কথাবার্তা বইলা, মনে করেন পানির ভিতরে দাঁড়ায় কথাবার্তা বলছে, এখানে থেকে তো হবে না, চলো তোমার কাজে তুমি যাও, আমার কাজে আমি যাই। ব্যাঙ এক লাফ দিয়া পানির এপার থেকে ওপারে রাস্তা পার হয়ে চলে গেছে। আর সাপ যখন বাঁকায় বাঁকা, মনে করেন একটা রাস্তা সোজা দৌড় দিলে যেই তাড়াতাড়ি যাওয়া যায়, বেকায় বেকায় গেলে কি ওই তাড়াতাড়ি যাওয়া যায়? আর আমাদের গ্রাম্য মানুষের অভ্যাস কি, সাপ ধোড়া সাপ হোক আর জাত সাপ হোক আর যে সাপ হোক, ওই সাপ যদি একবার দেখে, দেখবেন পোলাপান থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত দুইটা জিনিস দেখলে মারার জন্য হাত চুলকায়। কয়টা জিনিস? কথা কয় না। কয়টা? দুইটা জিনিস দেখলে মারার জন্য কি চুলকায়? হাত চুলকায়। একটা হলো সাপ, আর একটা হলো আটের মধ্যে যদি চোর ধরা পড়ে। বুড়ো আটতে পারে না, ল্যাংড়ায় ল্যাংড়ায় চলে, লাঠি ভর দিয়ে দিয়ে চলে। আটের মধ্যে একটা চোর ধরা পড়েছে, দেখবেন ও এক গুঁতো মেরে কয় হক আদায় করলাম। 50 বছর আগে 10 টাকা হারায় গেছে, তাও ওর পরে সাটাইয়া দেয়, কয় তুই নিছিলি মনে হয়। কথা কন ঠিক কি ঠিক না? আটের ভিতরে যদি কোনোভাবে একটা চোর ধরা পড়ে যায়, দেখবেন ও মারতে মারতে আজ মরা করে ফেলায় দেয়। বুড়া মানুষ চলতে পারে না, তারপরে একটা গোতা দেয়। আর দেখবেন রাস্তায় যদি একটা সাপ বেঁধে যায়, দুড়া সাপ, যে কোনোদিন ফেয়াসু করে না, ফুসও করে না, যে কোনোদিন কামড়ায়ও না, কিছুই করে না। মায়েরা দেখবেন ছোট্টকালের একটা অভ্যাস, মায়েরা টান টান করে সোজা করে রাস্তার উপরে শোয়া রাখে। কি বান কথা ঠিক কিনা? মায়ের টান টান করে শোয়া রাখছে। সাপের অভ্যাস তো বেকায় চলা, বেকায় যাইতে যাইতে একেবারে মানুষ একটা পাইতে গেছে, লাঠি একটা ভাঙ্গে এক বাড়ি দিয়ে মাইরে ফেলে টান টান করে সোজা করে রেখে দিয়েছে। ওই ব্যাঙ তার কাজ সেরে যখন আসে, আইসা দেখে দোস্ত সোজা হয়ে পড়ে আছে কেন? এ না বলছিল সোজা হইতে পারে না, এ বলছিল আমি বাঁকায় বাঁকায় চলতে অভ্যস্ত, আমি তো সোজা হইতে পারি না। কানের কাছে গিয়া ডাক দিয়ে কয়, দোস্ত তুই না কইছিলি সোজা হইতে পারস না? ডাক দিয়ে কয়, না রে, ওই সময় তো বুঝি নাই, এখন সোজা হয়ে চলার কথা বুঝি, এখন বুঝে কোনো লাভ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মাহফিল কি জিনিস বান্দা বুঝলা না, আজকে কোরআন কি জিনিস বুঝলা না, আজকে সময়ের মূল্য দিলা না। আজরাইল যদি জানটা কবজ করে নিয়ে যায়, ওই অন্ধকার কবরে যদি ধরা খায়া যাও, ওই অন্ধকার কবরে যা বলবো, আল্লাহ রব্বানা আখিরনা
ও রব্বুল আলামিন আমার এই অল্প একটু সময় দাও, আমি অল্প একটু দুনিয়ার ভিতরে যাব, যা কিছু ছিল সব আল্লাহর রাস্তায় দান করব, নামাজ পড়ব, ইবাদত করব, বন্দেগী করব, তোমারে ছাড়বো না, তোমার ইবাদত ছাড়বো না, সব তোমার কাজ করব, খারাপ কাজ করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম কাজ করব না। আল্লাহ তাআলা ডাক দেব, ও বান্দারে এই দুনিয়ার জমিনে 50-60 বছর আমি তোরে দিলাম, এই দুনিয়ার জমিনে কত সময় দিলাম না বান্দা, তোরে কত সতর্ক করেছিল, ওই মার্কাজুল উলুম মাদ্রাসার উস্তাদেরা এসেছিল, কত সতর্ক করেছে, প্রত্যেক বছরে বছরে মাহফিল দিছে, কত সতর্ক করেছে না, তুই সতর্ক শুনিস নাই, ওই সময়টারে তুই মূল্য দিস নাই, মনে করছিস মাহফিলে যে কি হবে, মনে করছিস মাদ্রাসায় যে কি হবে। বান্দা মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন তোমার ডাকতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা আয় নামাজের দিকে আয়, আয় বান্দা আয় কামিয়াবির দিকে আয়। বান্দা তুমি সময়ের মূল্য দাও নাই, বান্দা তুমি নামাজে আসো নাই, বান্দা তুমি ইবাদত বন্দেগী করো নাই, বান্দা তুমি দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল ছিলা। আজকে তোমার বুঝে আসছে এই সময় কোনোদিন ফিরে আসবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে যদি গান বাজনার আয়োজন করা হয় হাজার হাজার লোক, কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু মাহফিল আমাদের এই যশোর মাগুরা ঝিনাইদহ অঞ্চলের ভিতরে দেখতেছি মাহফিলের লোক সংখ্যা একেবারেই কম। কিন্তু এই যে আমি গত একটা সপ্তাহ আমি উত্তরবঙ্গে সফর করলাম, পঞ্চগড়, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা দিয়া 5টা জেলায় উত্তরবঙ্গের প্রচণ্ড শীত, রাত 1টা 2টা পর্যন্ত হাজার হাজার মানুষ কোরআনের মাহফিলের জন্য অপেক্ষা করে। আমি আজকে বড় হতাশ হয়ে গেলাম, অল্প কিছু লোক না বুঝ না, আরে বুঝ তো ওই দিন আসবে যেদিন বুঝ আইসে কোনো লাভ হবে না। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করছেন, এ দুনিয়ার মানুষ তোমরা যে সময়টারে বড় মূল্য দাও, যে কাজ করুক না কেন সময়টাকে বড় মূল্য দেয়, দেখবেন কোন মানুষের কাছে যদি বলা হয় ভাই তুমি কালকে কেন আসছিলে না, দেখবেন বলবে হুজুর সময় ছিল না, করোনায় বলে সময় নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যে সময়টারে বড় মূল্য দিলা, আমি ওই সময়ের কসম করলাম। এ সৈগরি এলাকার মুসলমান, এ মাগুরার মুসলমান, গভীর মনোযোগ। একটা কথার জন্য কখন কসম দেওয়া হয়, কখন কসম দেওয়া হয় বলে যেই কথাটা অতি মূল্যবান গুরুত্বপূর্ণ, বোঝানোর জন্যে মানুষ মাঝে মধ্যে কসম করে। অর্থাৎ আমি যেই কথা বলতেছি সব কথা কিন্তু ভালো, কিন্তু আমি এখন যে কথাটা বলবো এই কথাটা অনেক বড় গুরুত্বপূর্ণ কথা, এই কারণে বলে আল্লাহর কসম শোন আমি যেটা বলতেছি কোনো মিথ্যা না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্যে দেখবেন কেউ যদি কোনো কথা বলে কয় তুই কসম কর, আল্লাহর নামে কসম কর, তার মানে কসম করলে আমরা বুঝি কি যে কথার ভিতরে কোনো কি নাই, ভেজাল নাই, মিথ্যা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআনের সমস্ত কথা গুরুত্বপূর্ণ নাকি অগুরুত্বপূর্ণ? সব কথাগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ তাআলা মাঝে মধ্যে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম করেছেন। তার মানে বুঝাইতে চেয়েছেন বান্দা আমি কোরআনের ভিতরে যত কথা বলেছি সব গুরুত্বপূর্ণ ঠিক, কিন্তু এখানে কসম করলাম তার মানে হলো এই কথাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অনেক কথা না মানতে পারো, কিন্তু এই কথাগুলো কখনোই তোমরা ফেলায়া দিবে না। আল্লাহ তাআলা তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছেন যে আল্লাহ নিজেই কসম করতেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার মধ্যে যত মানব জাতি আছে, এই দুনিয়ার মধ্যে যত মানুষকে আমি সৃষ্টি করেছি, অর্থাৎ এই ইনসান বলার কারণে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,
যত জাতি আছে, যত ধর্ম আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকতে বলেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, কেউ ক্ষতির থেকে বাঁচতে পারবে না। সব কি ক্ষতিগ্রস্ত, ক্ষতির থেকে কেউ রেহাই পাবে না, সব ক্ষতির মধ্যে পড়ে গেছে। সবাই তোমরা ক্ষতির মধ্যে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব ক্ষতির মধ্যে নিমজ্জিত, কেউ ক্ষতির থেকে বাঁচতে পারবে না। সাহাবা ইকরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আইয়ামে জাহিলিয়াতে কত অন্যায় করেছি, অবিচার করেছি, আমাদের ভিতরে একটা বুঝ এসে গেছে, এখন আমরা তো এখন আর অন্যায় করতেছি না, আমরা এখন আপনার কথা অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতেছি। আমরাও কি ক্ষতির মধ্যে পড়ে গেলাম? আমরাও কি ক্ষতির থেকে বাঁচতে পারবো না? আমাদের বাঁচার কি উপায় আছে? আল্লাহ পাক ২য় নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, হে ঈমানদার বান্দারা, যারা আগে জাহিলিয়াতের মধ্যে বসবাস করতা, যারা আগে হারামের পথে চলাফেরা করতা, তোমাদের জন্য একটা সুসংবাদ, সবাই ক্ষতিগ্রস্ত কিন্তু 4 শ্রেণীর লোক ক্ষতির থেকে বেঁচে যাবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कान अल्लाहु আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? অতি সংক্ষিপ্ত আকারে কথাগুলি বলে যাব। আমাদের ক্ষতির থেকে বাঁচার দরকার আছে না নাই, নাকি আমাদের ক্ষতির ভিতরে পড়ে থাকতে হবে? এ মাগুরার মুসলমান, গভীর মনোযোগ। এই ক্ষতির ভিতরে যদি পড়া যায়, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই দুনিয়াও শান্তি পাবে না, আখিরাতের ভিতরেও শান্তি পাবে না। এই ক্ষতির থেকে আমাদের সময়কে বাঁচতে হবে, এই ক্ষতির থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। ক্ষতির থেকে কেমন করে বাঁচবো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, 4 শ্রেণীর লোক ক্ষতির থেকে বেঁচে যাবে। সবাই ক্ষতিগ্রস্ত বলে দিলাম, তবে 4টা গুণ যাদের ভিতরে থাকবে এই দুনিয়ার জমিনের মধ্যে, তারা ক্ষতির থেকে বেঁচে যাবে। আমি আল্লাহ বলে দিলাম, না না না, এই 4টা গুণ যদি অর্জন করতে পারো, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা না। একেবারে সংক্ষিপ্ত আকারে বলবো, যেহেতু সময় কম, রাত অতি দীর্ঘায়িত করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ক্ষতির থেকে বেঁচে যাবে তারা যারা আল্লাহর দরবারে ঈমান এনেছে। ক্ষতির থেকে বাঁচবে কারা? ঈমানদার যারা। বলেন, ক্ষতির থেকে বেঁচে যাবে কারা? আবার বলেন, ক্ষতির থেকে বেঁচে যাবে কারা? ঈমানদার যারা। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, তোমরা যদি আমি আল্লাহর উপরে ঈমান আনতে পারো, খাঁটি ঈমানদার হয়ে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা ক্ষতির থেকে বেঁচে যাবে। এইবার আপনাদের জানা দরকার, ঈমানদার কারা? এ দরকার আছে না নাই? আমি যদি প্রশ্ন করি ঈমানদার কারা, দেখবেন হাতের সাথে পাউসও করবে আমি ঈমানদার। যে লোকটা ফজরের নামাজ না পড়ে সকাল 8টার সময় উঠে বিরাজ করতে করতে চার দোকানে এসে ডাক দিয়ে কয়, আরে মিয়া, নামাজ না পড়লে কে ঈমান ঠিক আছে? ঈমান কথা ঠিক কিনা? এ আছে না নাই? নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগি নাই, দেখবেন ওদের ঈমান পাথরের মতো শক্ত, ওদের ঈমান পাহাড়ের মতো মজবুত, ওদের ঈমান কোনো কাজেই ছয় না। এক লোক নতুন মনে করেন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে বিপদ আপদ বালা মুসিবত যাচ্ছে না, এখন পিসেবের কাছে দৌড়ে চলে আসে, পিসব, মুসলমান হলাম, আপনার কাছ থেকে বিপদ আপদ বালা মুসিবত যাচ্ছে না। বলে, বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি যদি পেতে চাও, তাহলে আল্লাহর কুদরতি সেজদায় লুটিয়ে পড়ো, নামাজে দণ্ডায়মান হয়ে যাও। নামাজ পড়ে কিন্তু তাও যায় না। এখন হুজুর ডাক দেখেছে, নামাজ পড়ো কি রে? এইভাবে কয়, এর আগে কিছু করো না? কয় না,
নামাজের আগে যে ওযু করে পবিত্র হতে হয়, ওই যে আপনি 10 বছর আগে করাই দিছিলেন ওই ওযু নাই? কয় আপনার ওযু ভেঙে যাবে এরকম দুনিয়াতে আছে কিছু? এ কলিজার টুকরা বাজান, ইমানদার এত সোজা কথা না। আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার। আমরা তো গরু খাওয়া ইমানদার, নামাজি ইমানদার না। আমরা গরু খাওয়া ইমানদার, রোজার ইমানদার না। রোজার মধ্যে দেখবেন জওয়ান তাগড়া যুবক, কোনো রোগ নাই, মুসিবত নাই, পর্দা দিয়া চায়ের দোকানে বসে চার বিড়ি টানে। কথা ঠিক ঠিক না? ও দেখবেন আবার ইফতারি করার সময় একসাথে দৌড়ই চলে গেছে, কিরে ওই রোজা না হাতে ভুল করেছি, ইফতারি না করে কি ভুল করব? এ কলিজার টুকরা বাজান, আমরা গরু খাওয়া ইমানদার, কিন্তু না না, আমরা নামাজ ইমানদার হইতে পারি নাই, খাঁটি ইমানদার হইতে পারি নাই। আমরা যদি খাঁটি ইমানদার হইতে পারতাম, এই দুনিয়ার জমিনে ভূমিকম্প হইতো না, এই দুনিয়ার জমিনে আল্লাহর আযাব আর গজব আসতো না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই দুনিয়ার জমিনে যত আযাব আর গজব হয়, সব আযাব আর গজব হয় আমাদের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জলে স্থলে যত বিপর্যয়গুলি তোমরা দেখো, এই জলে স্থলের ভিতরে যত আযাব আর গজব তোমরা দেখো, এটা এমনিতে আমি আল্লাহ দেই না, এটা তোমাদের হাতের কামাই। যখন এই দুনিয়ার মধ্যে পাপাচার বৃদ্ধি পেয়ে যায়, দুনিয়ার মধ্যে যখন হারাম সয়লাভ হয়ে যায়, দুনিয়ার মধ্যে যখন বেবিচার জিনা বেবিচার বৃদ্ধি পেয়ে যায়, দুনিয়ার মধ্যে যখন সুদ ঘুষ বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহরা কিছু আযাব দিয়া গজব দিয়া বান্দাদেরকে সতর্ক করে, এ বান্দা বড়াই করবি না, বড়াই করবি না, এক মুহূর্তের মধ্যে আমি আল্লাহ সব কিছু ধ্বংস করে দিতে পারি। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই যে গত কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছে শুক্রবারের দিন সকাল 10:49, আমি তখন ঢাকা গাজীপুরে কেবলমাত্র ঘুমের থেকে উঠিয়া আমি কেবল উজু করে আমি খাবার খাইতে যাব, হঠাৎ করে দেখি এমন একটা ঝাঁকুনি মসজিদের গিলাস ধরে ঝাঁকানো শুরু করছে। আমি বললাম কে জানি ঝাঁকায়, একটা দৌড় দিয়া যখন বাইরে আসলাম, তাকায় দেখি এমন জোরে বিল্ডিং এর ভিতরে দৌড়তেছে, মনে করলাম দোলনায় কে জানি দোল খেলাইতেছে। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা তুই যে এত অন্যায় করো, পাপাচার করো, তুই আমার পথে ফিরলি না, ইমানদার হইতে পারলি না। এই দুনিয়ার জমিনটা আমি পানির উপরে বাসমান করে রেখেছি, আমি যদি পানিকে একবার হুকুম দিই, একটা মাত্র ঝাঁকুনি দিই, 1 সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কিসের তো বড়াই দেখাও এ দুনিয়াদার, এ অহংকারী, কিসের এত বড়াই দেখাও? এই গত বছর অথবা তার আগের বছরে মিশরে একটা ভূমিকম্প হয়েছিল, বিরাট বড় বড় বিল্ডিং অট্টালিকা পর্যন্ত ধসে পড়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ছবি বড় ভাইরাল হয়েছিল। এক লোক 10 তলা বিল্ডিং এর মালিক, সকালবেলায় বাড়ির সামনে মোবাইলে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে, সন্ধ্যাবেলায় ওই ব্যক্তিটাই ধ্বংসস্তূপের পাশে একটা মাত্র রুটি নিয়ে ছবি তুলে ফেসবুকে কমেন্ট লেখে, আরে সকালবেলায় ছিলাম 10 তলা বিল্ডিং এর মালিক, সন্ধ্যাবেলায় একটা রুটির মালিক, তাও আমার না, একজন দিয়া গেছে তাই খাইতে পারছি, সারাদিন কোনো কিছু খাই না। নদীর একুল ভাঙ্গে বকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা ঠিক কিনা?
আপনাদের এই আশেপাশেও খোঁজ নিয়ে দেখবেন, এক সময় কোটি কোটি টাকার মালিক ছিল, অনেক জমি জাতি টাকা পয়সার মালিক ছিল, আজকে তারা রাস্তার ফকির, পরের কাছে হাত পেতে খাওয়া লাগে। এই রকম লোক খুঁজলে দুই একজন প্রত্যেকটা এলাকার মধ্যে পাওয়া যাবে, উদাহরণ দিলে দেওয়া যাবে, কিন্তু না রে বাজান না। সময় থাকতে যদি আল্লাহর প্রতি আমরা একটু মনোযোগী হয়ে যাই, আল্লাহর প্রতি যদি খাঁটিভাবে ঈমান আনতে পারি, আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা এই দুনিয়াও শান্তি দিব আমি, আখিরাতেও শান্তি দিবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা তুমি যদি ঈমানদার হইতে চাও, বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা চওড়া হয়ে যাবে। সূরাতুল আনফাল পড়বেন, কোরআনুল কারীমের সম্ভবত 8 নম্বর অথবা 10 নম্বর পারায়, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ঈমানদারের গুণ বয়ান করছেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি খাঁটি ঈমানদার হইতে চাও, এমনিতেই তুমি খাঁটি ঈমানদার হইতে পারবে না। খাঁটি ঈমানদার যদি হইতে চাও, আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা কমপক্ষে দুনিয়ার জমিনে তোমার 5টা গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে, বান্দা তুমি যদি ক্ষতির থেকে বাঁচতে চাও, কথাগুলো খুব ধ্যান দিয়ে শুনবেন, খেয়াল দিয়ে শুনবেন। 1 নম্বর, 4টা মানুষ ক্ষতির থেকে বেঁচে যাবে। 1 নম্বর যারা ঈমানদার। এইবার যদি ঈমানদার কারা, আমার পক্ষ থেকে একটা কথাও বানিয়ে বলছি না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলছেন, বান্দা যাদের ভিতরে 5টা গুণ থাকবে তারা হবে খাঁটি ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, 1 নম্বর খাঁটি ঈমানদারের গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা যখন জিকির করবে অথবা তার সামনে যখন জিকির করা হবে, ওই বান্দার ঈমানের ভিতরে আলাদা একটা জোশ তৈরি হয়ে যাবে। ওই বান্দার ঈমানের ভিতরে আলাদা একটা পাওয়ার চলে আসবে। ওই বান্দা আমার আল্লাহর জিকিরের জন্য পাগল হয়ে যাবে। আমার আল্লাহর জিকির ছাড়া তার ভালো লাগবে না। বান্দা হাঁটবে, চলবে, ফিরবে, ডাকবে কাকে? আরো জোরে কোন? আল্লাহর নাম ধরে ধরে ডাকতে থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বান্দা যত বেশি আমার আল্লাহরে ডাকবে, বান্দার অন্তরের ভিতরে আলাদা একটা মজা চলে আসবে। বান্দা তুমি যদি জিকিরের ভিতরে মজা না পাও, তুমি ঈমানদার দাবি করতে পারো, ঈমানদার হতে পারবা না। বস্তুরা আমার বিস্তারিত আলোচনা করার সময় নাই। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে অথবা তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, বান্দার ঈমানের ভিতরে পাওয়ার বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত ছাড়া তার ভালো লাগবে না। যখন কোরআনের মাহফিল হবে, বান্দা ঘরে বসে থাকতে পারবে না। বান্দা কম্বলের বুকে লাথি মেরে কোরআনের আলোচনার মজলিসে চলে আসবে। বান্দা কোরআন তেলাওয়াত করলে মজা পেয়ে যাবে, কারণ এই কোরআন দুনিয়ার কোনো মানুষের কথা না। এই কোরআন কার কথা? জোরে কর। এই কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালাম যখন বান্দা পড়বে, এই বান্দা আলাদা একটা মজা পেয়ে যাবে। এই বান্দা কোরআন তেলাওয়াত করতে থাকবে, বান্দার সামনে কোরআন তেলাওয়াত করবে, মজা পেয়ে যাবে। বান্দার সামনে কোরআনের কথা বলবে, মজা পাবে। বান্দার সামনে কোরআনের আলোচনা শুনবে, বান্দা আলাদা একটা শান্তি পাবে। এই বান্দা শুধু আমার আল্লাহর জিকির করবে আর কোরআন তেলাওয়াত করবে, আর ভরসা করবে কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, 3 নম্বরে যারা ঈমানদার হইতে চাও, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
তাওয়াক্কুল করবে একমাত্র আল্লাহর উপরে, ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলা সব কিছু থেকে তার জিম্মাদারি নিয়ে নেবে, যথেষ্ট হয়ে যাবেন। কে? আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? আল্লাহ যার সাথে আছে তার কোনো পেরেশানি আসেনি? আল্লাহ যার সাথে আছে তার কোনো চিন্তা আসেনি? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে যাবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে 6 মাস আগে বলে রাখছেন, আবু বকর, মক্কার কাফিরদের অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে, এখান থেকে কালেমার দাওয়াত বেশি দূর পৌঁছানো সম্ভব হবে না, যে কোনো মুহূর্তে আমাদের হিজরতের অর্ডার হয়ে যাইতে পারে। আমি আমার সাথে বেশি লোক নিব না, আমি শুধু তোমারে নিতে চাই। তুমি আমার ছোট্টকালের বন্ধু, তুমি আমার কাছের মানুষ, তোমারে আমার সফর সঙ্গী হিসেবে রাখবো, প্রস্তুতি নিয়ে নিও। অনেক লম্বা চওড়া ঘটনা সম্ভবত জানেন আপনারা। 6 মাস পর্যন্ত সিদ্দিক আকবর আবু বকর নতুন নতুন খাবার রান্না করে আল্লাহর নবীর জন্যে দরজার সাথে এরকম হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, কখন জানি আমার নবী আসবে, আর কখন জানি ডাক দিবা, আবু বকর চলো, জলদি করে চলো, হিজরতের অর্ডার হয়ে গেছে। 6 মাস পরে আমার নবী যখন আবু বকরের দরজায় কারাঘাত করে, আবু বকর সাথে সাথে আবু বকর দরজা খুলে দিছে, ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী হাজির। আবু বকর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ডাক দিল, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আজকে না 6 মাস পর্যন্ত আমি বিছানার সাথে পিঠ লাগাই না। আল্লাহু আকবার। কেমন ইমানদার ছিল তারা, কেমন ইমান! এই কারণে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমিনু কামা আমানান নাস, সাহাবা ইকরামের মতো ইমানদার হয়ে যাও। 6 মাস আগে বলেছিল আবু বকর হিজরত করা লাগতে পারে, 6 মাস দরজায় পিঠ লাগায় দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে, হুজুর তাই না, প্রতিদিন রাত্রে রুটি দেখেন, রুটির থেকেও গরম ভাব উঠে, তরকারি থেকেও গরম ভাব উঠে। আমার বিবি প্রতিদিন নতুন করে তরকারি রান্ধে আর খাবার রান্না করিয়া দেয়। এই যে আমি টুপলার ভিতরে রাখছি, চলেন ইয়া রাসূলুল্লাহ, জলদি করে চলেন। অনেক লম্বা চওড়া ইতিহাস রে বাজান। আল্লাহর নবী চইলা গেলেন, আল্লাহর নবী হিজরত করতে যাচ্ছেন, গারে সাওয়ারের মধ্যে বৈশাখ। তাকায় দেখে পিছন থেকে কাফেরেরা ধরার জন্য রেডি হয়ে আছে। আল্লাহর নবী গুহার ভিতরে আশ্রয় নিলেন। অনেক লম্বা চওড়া ঘটনা, অনেক লম্বা চওড়া ইতিহাস। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে যাবেন না, আমি আগে যাব। দেখি গুহাটা একটু পুরাতন গুহা মনে হয়, সাপ পোকামাকড় থাকতে পারে, প্রয়োজনে আমাকে দংশন করুক, আপনার গায়ে একটু আঘাত লাগবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমি আবু বকরের জীবন আপনার জন্য কুরবান করে দিলাম, আমি আবু বকরের জীবন আপনার জন্য ওয়াকফ করে দেওয়া হয়ে গেছে। আবু বকর গেলেন, গুহাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললেন। অনেক লম্বা চওড়া ঘটনা। আল্লাহর নবী ক্লান্ত অবস্থায় এরকম রানের উপরে, আবু বকরের রানের উপরে মাথা দিয়া আল্লাহর নবী শুয়ে পড়ছে, চোখটা বন্ধ করে ফেলছে। আল্লাহর নবীর চোখে একটু ঘুম চলে আসছে। আবু বকর তাকায় দেখে উপর থেকে মানুষের পায়ের আওয়াজ পাওয়া যাইতেছে। ওরাকা ইবনে নওফেল সহ কয়েকজন লোক প্রায় খুঁজে ফেলাইছিল, তালাশ করে ফেলেছিল। সবাই বলা বলি করতেছে, এই গুহার ভিতরে কিনা নবী আশ্রয় নিছে। আবু বকর প্রথম বড্ড ভয় পেয়ে গেছে, না জানি ধরা খেয়ে যায়। আমরা তো এখন অসহায় নিরুপায়, এই অবস্থায় যদি তার সৈন্য ধরে ফেলে, আমাদের কোনো নিস্তার নাই, আমাদেরকে হত্যা করে দিবে। মক্কার অলিতে গলিতে ঘোষণা করে দেওয়া হয়েছে, মুহাম্মদ নাই, মুহাম্মদ চলে গেছে। যে ব্যক্তি মুহাম্মদকে জিন্দা অথবা মুর্দা আনতে পারবে, 100 মক্কার আরবের সব থেকে দামি ঘোড়া তাকে উপহার দেওয়া হবে। ওরাকা ইবনে নওফেল খোঁজ করে তলাশ করে প্রায় পেয়ে গিয়েছে। আল্লাহ রাসূল তো গভীর ঘুমে আচ্ছন্ন। আবু বকর চোখের পাতা বুঝবে ঠিক এই সময়
মানুষের পায়ের আওয়াজ যখন পেয়ে গেছে, আল্লাহর নবী সাহাবী আবু বকর ভয় পেয়ে গেছেন, দুরু দুরু কণ্ঠে ডাক দিচ্ছেন, হাতে আঙ্গুল দিয়া এইরকম মাথার ভিতরে চুলটা বিলি করে দিচ্ছে। কথায় কথা চলে আসলো, আল্লাহর নবী সারা জীবন তিনি 3 প্রকার চুল রেখেছেন, জুম্মা, লিম্মা, ওয়াফরা, তিনটাই হলো বাবরি, আর বাবরি রাখাই হলো সুন্নাত। যেই বাবরি ছিল আজকের মাহফিলের সভাপতি আমাদের উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি গোলাম রহমান সাহেব দামাত বারকাতুহুম, যার বাবরি দেখে আমি নিজে বাবরি রাখার একটা আগ্রহ তৈরি হয়েছিল। ওই ইফতার বছরে হুজুরের কাছে পারমিশন নিলাম, হুজুর একটু বাবরি রাখবো। ভাই আমার বাবরি না, বাবরি রেখেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কান আল্লাহু আকবার। কান বাবরি, ঘাড় বাবরি, গর্দান বাবরি, ভাবনা। বর্তমান পোলাপানের চুল তো বর্তমান ফ্যাশন, কি কথা ঠিক না? চুল রাখে এই পর্যন্ত মস্তানি করানোর জন্য গুটি বেঁধে দিয়া রাখে, ফ্যাশনের জন্য না, ভাব দেওয়ার জন্য না। একটারে ধরলাম এই পর্যন্ত চুল মহিলাদের মতো গিট্টি বেঁধে দিয়েছে, দিয়ে চলতেছে। ধরলাম কে, এই তো চুল এত বড় কাকা, হুজুর আপনারও তো চুল আছে বড়। আমি গেলাম আমার চুল আর তোর চুল সমান নাকি? ভাই হুজুর চুল রাখছি, আল্লাহ নবী চুল রেখেছে। হ্যাঁ আল্লাহ নবী চুল রেখেছে, তুই সুন্নাত মানতেছ, ভালো কথা। তা আল্লাহ নবী দাড়ি মুবারক রাখছে, তো দাড়ি করি কি আছে না নাই? হ্যাঁ ওইটা রাখতে মন চায় না, যেটাই ভাব আসে ওইটাই রাখে। কিন্তু আসল পুরুষের সৌন্দর্য দাড়িতে, কথা ঘন ঠিক কি ঠিক না? আরে পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে। হযরত আবু বকর ভয় পেয়ে গেছেন, এদিকে গেলে আমার আসল কথা বলতে পারবো না। একেবারে সোজাসুজি টানাটানি কয়েকটা কথা বলে যাচ্ছি। আল্লাহর নবী এরকম চুলের ভিতরে আঙ্গুল দিয়া ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাকি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আপনারে জাগ্রত করতাম না, আপনি ক্লান্ত। ওগো আল্লাহর নবী, আমরা তো ধরা খেয়ে গেলাম। ওগো আল্লাহর নবী, আমরা তো ধরা পড়ে গেলাম। এই দেখেন উপরে মানুষের আওয়াজ শুনতে পাইতেছি, পায়ের আওয়াজ, কথার আওয়াজ। যদি নিচের দিকে তাকাই সাথে সাথেই আমরা ধরা খেয়ে যাব। আল্লাহর নবী ডাক দেয় বলে, আবু বকর টেনশন কিসের, আমরা তো নিজের কথাই এখানে আসি নাই, অর্ডার করেছেন কে? আরেকটু জোরে বলেন কে? আরে ওই আল্লাহর কথায় এসেছি। ও বকর, আমরা শুধু দুইজন না, আমরা শুধু দুইজন না, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রে, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, আর আল্লাহ তার যার সাথে আছে তার কোনো চিন্তা নাই। লা তাহজান, কোনো পেরেশানি করবা না, চিন্তা করবা না। আল্লাহ যদি সাথে থাকে, দুনিয়ার কোনো মানুষ বিন্দু মাত্র তোমার ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ ছয়গড়িয়ার মুসলমান, এ মাগুরার মুসলমান, এ কলিজার টুকরা যুবক, এই জন্য কার সাথে সম্পর্ক করব, কার সাথে মহব্বত করব, কার উপরে তাওয়াক্কুল করব? তাওয়াক্কুল করব আল্লাহর উপরে, ভরসা করব আল্লাহর। আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমার উপরে যারা ভরসা করে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। একবার যদি আমি আল্লাহ কারোর দিকে নজর দিয়ে দিই, আরে বান্দা তুমি যতই চেষ্টা করবা ওই বান্দারে কোনোদিন নিচেই নামাইতে পারবা না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার কন্যা। এই আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? এই আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। माशूकों से क्या मजा है, अल्लाह अकबर। माशूकों से क्या मजा है, आशिकों से पूछियो। शौक़ गुल में क्या मजा है, गुल
बुलबुलों से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। আরে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারলাম না, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে পারলাম না, এই জন্য দুনিয়া অশান্তি লাগে আর আখিরাতে তো অশান্তি আছে। বান্দা জিকিরের ভিতরে মজা নাই, বান্দা তেলাওয়াতের ভিতরে মজা নাই। বান্দা তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো না আর দাবি করো ইমানদার। না না, আল্লাহ তাআলা বলেন 4 নম্বরে, বান্দা তুমি যদি নামাজ কায়েম করতে পারো, তুমি যদি নামাজি বান্দা হয়ে যাও, আর আল্লাহর পক্ষ থেকে যে অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করো, এই 5টা গুণ যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ডাক দিয়ে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার কথা নয়, কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, 1 নম্বরে বান্দা তুমি জাকিরিন শাকিরিন হবা, বান্দা তুমি আল্লাহর জিকিরের জন্য পাগল হবা, বান্দা তুমি শুয়ে আছো না ওই মোবাইল না টিপা তুমি জিকির করবা কার? বান্দা তুমি মাঠে ঘাটে কাজ করো, হাতের কাজ হাতে করবে, পায়ের কাজ পায়ে করবে, জবানে চলবে আল্লাহর জিকির। তুমি যদি আল্লাহরে ডাকতে পারো, আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করে নিতে পারো, এত মজা এত মজা এত মজা। আজকে মজা পাই না কেন জানেন? আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই। আরে মজা পেয়েছিলেন হযরতে বেলাল, মজা পেয়েছিলেন হযরতে সুমাইয়া, মজা পেয়েছিলেন হযরতে খাব্বাব, মজা পেয়েছিলেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এ কলিজার টুকরা বাজার মারতে মারতে পিঠের চামড়া খসে ফেলা দেয়, প্রত্যেকটা আঘাতে আঘাতে বেতের ছড়ি দিয়ে আঘাত করে, প্রত্যেকটা আঘাতে আঘাতে পিঠের চামড়া উঠে উঠে আসতেছে, আর বেলাল ডাকতেছে আহাদ আহাদ আহাদ। আজকে আমার মাওলার ডাকে স্মরণ নাই, আজকে আমি আল্লাহরে ডাকতে পারি না, আজকে আমি জিকির করি না, আজকে আমি আল্লাহরে ডাকি না। এ বান্দা আজকে জিকির করলে তোমারে কেউ মারে না, আরো তোমারে মানুষ সম্মান করে, তারপরেও তুমি আল্লাহরে ডাকো না, এদিকে মার খায় আর ডাকে আহাদ আহাদ আহাদ। এত মজা পেয়েছে রে বান্দা, আমার আল্লাহর জন্য জীবন পর্যন্ত কুরবানি করে দেয়। সুমাইয়াকে বর্ষার আঘাত দিয়া লজ্জা স্থানে আঘাত করে শহীদ করে দিছে। সুমাইয়া ডাক দে বলে, আল্লাহ আপনার সাথে সম্পর্ক তৈরি ছিল না এতদিন বুঝি না, আপনার জন্য আমি জীবন দিয়া দিব, আপনি আমারে তুমি কবুল করে নিও। ওগো আল্লাহ আমারে তুমি মাহরুম করিয়া দিও না, আসিয়ার মতো কবুল করিও, ফাতেমার মতো কবুল করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, ও জিবরিল জলদি করে যাও, আমার সুমাইয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আমার সুমাইয়ার সামনে জান্নাতের বালাখানা কইলা দে, আমার সুমাইয়া যেন জান্নাত দেখতে দেখতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। জান্নাত ও দোজখ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरे गलमन जैसे नेमत है ये तू, उससे नेमत दीदारे खुदा ये तू, उससे नेमत दीदारे खुदा ये तू, उससे नेमत दीदारे खुदा ये तू। আল্লাহর দিদার চাই কি চাই না? বলেন আল্লাহর সাথে সাক্ষাৎ চাই কি চাই না? এ কলিজার টুকরা বাজান, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন খুতবার মধ্যে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম দিয়া বলি, ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত না, ক্ষতির থেকে বেঁচে যাবে তারা, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। কার উপরে? জোরে কর, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে 1 নম্বর, তারা বেঁচে যাবে ক্ষতির থেকে। আমরা ক্ষতির থেকে বাঁচতে চাই কি চাই না? এই কথা বলেন, চাই কি চাই না? কেমন ইমানদার, কেমন ইমানদার? যেটা বললাম 5 গুণওয়ালা ইমানদার। জোরে কোন কয় গুণ? 5 গুণওয়ালা ইমানদার। 1 নম্বরে জিকির করব কার?
দ্বিতীয় নম্বর তেলাওয়াত করব কোরআন, নিজে পড়ব, অন্যকে পড়াবো। এই যে ছয়গড়িয়া মার্কাজুল উলুম মাদ্রাসা, এখানে আমার ছাত্র দিব, সন্তান দিব, সন্তান না থাকলে নাতিপুতি, যদি তাও না থাকে অন্তত পক্ষে পাশের বাড়ির একটারে ধরবেন, এই তুই মাদ্রাসায় দিস টাকা, বলে টাকার অভাবে তো পড়াইতে পারি না, বলে কয় টাকা লাগবে যা, আমি মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়ারে বলে দিচ্ছি, আমি মুফতি গোলাম রহমান সাহেবরে বলে দিচ্ছি, আমি মাদ্রাসার মহতমি সাহেবরে বলে দিচ্ছি, যা ভর্তির জন্য 1000 লাগবে, 500 লাগবে, যা লাগবে আমি দিয়ে দিবানে, যা মাদ্রাসায় চলে যা, আমার সন্তানরা আমি কোরআন তেলাওয়াত শিখাইতে পারি নাই। একটা ছাত্রের জিম্মাদারি নিয়ে নিবেন, যা কোরআন তেলাওয়াত কর, আমার জন্য দোয়া করবি। আল্লাহর নবী বলেন, মান করা আল কোরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। জোরে জোরে কান আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত যারা করে, কোরআনের উপরে নিজের জীবন পরিচালনা করে, এ বান্দা, যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, সব যার যার মতো ইয়া নাফসি করতে থাকবে। এই যারা মাদ্রাসায় তালেবে ইলম, হাফেজে কোরআন আলেম, এরা আল্লাহর দরবারে দাঁড়ায় যাইবে, আল্লাহ ডাকতে বলবেন আদখালাহুল্লাহুল জান্নাহ, যা বান্দা আমি তোরে জান্নাত দিয়ে দিলাম। ওই ছাত্র ডাক দিয়ে বলবেন, না আল্লাহ না, আমি একা জান্নাতে যাইতে পারবো না, আমি এই যে কোরআন পড়া শিখছি আমি তো শিখতে পারি নাই, আমার জন্য কত মানুষ মেহনত করেছে। এই ছয়গড়িয়া মার্কাজুল উলুম মাদ্রাসায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে সহযোগিতা করেছে। আমি তো এলাকায় ঘুরে বেড়াতাম, প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ে মানুষের সাথে মারামারি করতাম, আমারে ধরে মাদ্রাসায় দিয়ে আসছে। আরে তো সে কই, আমার ওই বাবা কই, আমার মা কই, তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ রাখতে বলবেন, বান্দা আমি কোরআনকে বড় মহব্বত করি আর ভালোবাসি, এ বান্দা আয় আয় আয়, যা পুরা কিয়ামতের ময়দানে খুঁজতে থাক, 1 জন 2 জন নাই 10 জন ব্যক্তির আমার সামনে হাজির কর, তুমি সুপারিশ করবা আর আমি আল্লাহ তাদের জান্নাত দিয়া দিব। কলিজার টুকরা বাজানের জন্য দ্বিতীয় নম্বর কোরআন তেলাওয়াত করব, নিজে করব অথবা করানোর ব্যবস্থা করে দিব। এই যে মাদ্রাসার প্রতি মুখালেফাত না, মাদ্রাসার শত্রুতা বিরোধিতা না, মাদ্রাসার প্রতি, এই মাদ্রাসা হলো শালিকা থানার ভিতরে সব থেকে প্রবীণ একটা মাদ্রাসা, সব মাদ্রাসার মূল গুড়া হলো এই মার্কাজুল উলুম মাদ্রাসা, এই ছয়গড়িয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আগে একবার আসছিলাম, এতটা খারাপ লেগেছিল, এত প্রবীণ মাদ্রাসা, এইরকম করুণ পরিস্থিতি, আজকে দেখে দিলটা বড় ভরে গেল। এত সুন্দর বিল্ডিং হইল, শুনলাম মাদ্রাসায় 100-র উপরে ছাত্রছাত্রী। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি হিসেবে ও তার থেকেও বড় প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই মার্কাজুল উলুম ছয়গড়িয়াকে মার্কাজুল উলুম খুলনার সহযোগী, খুলনার মার্কাজুল উলুম থেকেও যেন আল্লাহ এই মাগুরার মার্কাজুল উলুমকেও যেন বড় বানিয়ে দেয়, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন।